আমরা যে কতটা বোকাচোদা তার আরেকবার প্রমাণ দিয়েছে আমাদের ফেসবুকের ভিতরে ঢুকলে দেখতে পারি আমাদের কিছু মুসলিম ভাইয়েরা। হামাস ছোটখাটো কয়েকটা রকেট হামলা করেছে, মানে 5-6টা রকেট হামলা করেছে, এর ভিতরে দুই একটা হয়তো বা আমি মনে করি যে সেটা ইসরায়েল নিজে ইচ্ছে করিয়ে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার না করি তাদের জনগণের উপরে যেন পড়ে এবং জনগণ কয়েকজন যেন ইনজুর্ড হয় এবং জনগণের ভিতরে যেন হামাসকে একটা থ্রেট মনে করে। এই জন্যই মূলত হচ্ছে আহ, ইসরায়েল এই ব্যবস্থা করেছে এবং কয়েকটা ফাঁকা জায়গায় 2-3টা গাড়ির উপরে রকেটগুলো ফুটছে, এর ভিতরে দুই একজন ইনজুর্ড হয়েছে। এটাকে নিয়ে হামাস হামলা করেছে, হামাস এটা করেছে, হামাস ওইটা করেছে। হ্যাঁ, আমাদের ফেসবুকে কিছু বোকাচোদা আমাদের মুসলিম ভাইয়েরা চিল্লাপাল্লা করতেছে। আর অথচ এই হামলাকে কেন্দ্র করে ইসরায়েল সেখানে হাজার হাজার টন বোম মারাকে জায়েজ করতেছে। আর আমরা মনে করছি যে আমাদের হামাস যেটা করেছে এটা বিশাল কাজ করেছে। আরে ভাই, আপনার পুরো একটা বিশাল একটা দেহের ভিতরে যদি দুই একটা পিঁপড়া কামড় দেয়, আপনি কিছু হবে? কিছুই হবে না। তো এই সুতরাং এই ছোটখাটো বিষয় নিয়ে আপনি হাইপ না উঠাই ওরা যে গণহত্যা চালাচ্ছে সেটা হাইপ উঠান এবং কি সেটা বিশ্ববাসীকে জানান, যেন এই সেম কাজ যখন তাদের বিরুদ্ধে হবে কেউ যেন কথা না বলে, যেন স্ট্রং হয়ে থাকে, চুপ থাকে। হ্যাঁ, টুডে অর টুমোরো এটা তাদের উপরে পড়বে। তো আমাদেরকেও বুঝতে হবে। দেখেন, আমি এখন এইমাত্র এক্সে ঢুকলাম, টুইটারে ঢুকলাম, দেখলাম যে হামাস ইসরায়েল তাদের সেই ফেজে হামাস বিরোধী প্রপাগান্ডা চালাচ্ছে যে হামাসের হামলায় সেখানে অনেক মানুষ মরে গেছে। হ্যাঁ, অনেক মানুষ আহত হয়েছে এবং কি তাদের ঘর জীবনযাত্রার খুবই ভয়ানক অবস্থা। তারা এটা নিয়ে সেখানে প্রপাগান্ডা চালাচ্ছে। তো ভাই, আপনাকে বুঝতে হবে, আপনি তো নিজেই যুদ্ধটাকে জায়েজ করতেছেন। এখন আমাদের মূল লক্ষ্য হোক যেভাবে হোক, হয় যুদ্ধের মাধ্যমে হোক কিংবা শান্তি আলোচনার মাধ্যমে হোক, ফিলিস্তিনদেরকে ফিলিস্তিনের ওই জায়গায় রেখে একটা যুদ্ধ শান্তি চুক্তি হোক কিংবা যে কোনো মাধ্যমে হোক যুদ্ধটা থামানো এবং মানুষগুলাকে এই যে একটা গণহত্যার হাত থেকে রক্ষা করে তাদের জীবনযাপন যেন মোটামুটি স্বাভাবিক লেভেলে হয় এবং আমাদেরকে সম্পূর্ণভাবে পূর্ব প্রস্তুতি গ্রহণ করা দরকার। কারণ এই যুদ্ধ এখানে শেষ নয়, সামনে আরো বহুত যুদ্ধ হবে এদের সাথে এবং এদেরকে এখান থেকে বিতাড়িত করতে হবে, তার প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। সুতরাং তাদের ফাতানো ফাতে পা দেওয়া যাবে না। যেখানে দেখবেন যে তারা ছোটখাটো দুই একটা হামলা হয়েছে এটা নিয়ে তারাই হাই ফুটাইতেছে আর তার পাশাপাশি আমরাও হাই ফুটানোর জন্য চিল্লাচ্ছি, তো আমাদের ক্ষতি হবে সবচেয়ে বেশি। বোকা ছোদারা যে কোনো পোস্ট দিবার আগে 100 বার ভাববেন, তারপরে পোস্টটা করবেন। দিয়ে প্যাঁ প্যাঁ করলে লাভ নেই।